মসজিদ আল্লাহ রসুল কি করছে? যখন জ্বালাই দিছে তখনও কয়েকজন মুনাফিক ওখানে বসে বসে সলা পরামর্শ করতেছে কিভাবে ইসলামকে ঠেকানো যায়। চতুর্দিকে যখন আগুন লাগাই দিয়েছে ওরা লাফাইয়া মসজিদ থেকে বাহিরে পড়ছে। সাহাবীরা কেউ কেউ জিজ্ঞাসা করছে তোমরা ওখানে কি করতেছিলা? বলে যে আমরা ওখানে দ্বীনি কথাবার্তা বলতেছিলাম। ওখানে কোনো দ্বীনি কথা হচ্ছিল না, ওখানে যা হচ্ছিল সব দিন ধ্বংস করার চিন্তা। তাহলে কি বোঝা যায়? যেই মসজিদে আল্লাহর বিধান পালন করা যায় না, যেই মসজিদ দিয়ে ইসলামের উপকার হয় না, ইসলামের কল্যাণ হয় না, ইসলামের ক্ষতি করার জন্য যেই মসজিদ বানানো হয় সেটাকে সত্যিকারে মসজিদ বলা যায় না। মহানবী সেটা জ্বালাইয়া দিছেন। এই যুগে যদি এরকম মসজিদ জ্বালাইতো, এক শ্রেণীর লোকেরা মহানবীর বিরুদ্ধেও মামলা দিত, বলতো মুহাম্মদ মসজিদ জ্বালাইয়া দিছে। চিন্তা করে কথাটা শুনবেন। যে আপনারা বলেন তো মসজিদ দামি না মুসল্লি দামি? মুসল্লির জন্য মসজিদ না মসজিদের জন্য মুসল্লি? মুসল্লির জন্য মসজিদ। মসজিদ আছে, মুসল্লি নাই, আজান নাই, ইমাম নাই, একামত নাই, এই মসজিদের কোনো গুরুত্ব রয়েছে? মসজিদ হলো মুসল্লির জন্য। মসজিদে আপনি যা বলেন, মসজিদে আপনি যা করেন, সমাজে তা বাস্তবায়ন করবেন, নিজের জীবনে বাস্তবায়ন করবেন, সেটাকে সত্যিকারে মসজিদ বলে। কারণে আল্লাহ সতর্ক করেছে, ও আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদগুলি আল্লাহর জন্য, খবরদার আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না, অন্য কাউকে শরীক করবে না। আমার প্রিয় ভাইয়ারা, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম নির্মাণ করালেন। হযরতে হাজরা, হযরতে ইসমাইলকে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে মসজিদে হারামের নিকটে রেখে গেলেন। তিনি জেরুজালেমে থাকতেন। সেই জেরুজালেম থেকে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বললেন, তোমার স্ত্রী আর তোমার সন্তানকে রেখে আসো। সেই জেরুজালেম থেকে তিনি সফর করে রওনা হলেন শত শত মাইল। প্রচন্ড গরম, উটের পিঠে রওনা হলেন একটা অবুঝ শিশু নিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী আর সন্তানকে ওখানে রাখলেন। মরুভূমি, তরুলতা, ঘাস পাতা কিছুই, পানির কোনো ব্যবস্থা নাই, ঘর নাই, বাড়ি নাই। বর্তমান মসজিদে হারাম যেখানে মক্কা নগরী, জায়গাটা চতুর্দিকে পাহাড়। 1500 বছর আগের দৃশ্য কল্পনা করেন। এখন তো আমরা অনেক পরিপাটি, অনেক সুন্দর পেয়েছি, লাব্বাইক লাব্বাইক গিয়ে বলি। হযরতে হাজরা এবং ইসমাইলকে রেখে গেলেন। পরিকল্পনা কার? আল্লাহর। হযরত ইসমাইল এবং হাজরাকে রেখে যখন তিনি রওনা হন, খুব আবেগ আপ্লুত হয়ে গেলেন। আল্লাহর কাছে দোয়া করলেন। সেই দোয়াটা আল্লাহ তাআলার এত ভালো লাগলো, কোরআনের আয়াত বানিয়ে আল্লাহ তাআলা রেখে দিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমাদের রব, আমার বংশ কি, আমার সন্তান, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বংশের একটা অংশকে তোমার পবিত্র ঘরের নিকটে আমি রেখে গেলাম। রব্বুল আলামিন, তুমি তাদেরকে নামাজি বানাও এবং মানুষের অন্তর তুমি তাদের জন্য অনুরক্ত করে দাও, আর তাদের জন্য তুমি জমিন থেকে রিজকের ফয়সালা করে দাও। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা তোমার রিজক খেয়ে তোমার শুকরিয়া আদায় করতে পারে। তিনটা দোয়া করলেন। আমার বংশের একটা অংশ মানে ইসমাইল আলাইহিস সালাম, একটা সন্তান, আর আমার স্ত্রী, এদেরকে জনমানবহীন এলাকা তোমার পবিত্র ঘরের কাছে রেখে গেলাম। হে আল্লাহ, এদেরকে নামাজি বানাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর দোয়া করছে কিসের? নামাজের দোয়া। নামাজ দৈনিক 5 বার ফরজ। নামাজের আহ্বান করা হয় মসজিদ থেকে। দৈনিক 5 বার যে আল্লাহর ঘরে হাজিরা দেয়, সেই লোক কখনো মুনাফিক থাকতে পারে না।
দৈনিক 5 বার যে আল্লাহর ঘরে হাজিরা দেয়, সে কখনো আল্লাহর কোরআনের উল্টা পাল্টা চলতে পারে না। দৈনিক 5 বার যে আল্লাহর ঘরে হাজিরা দেয়, কারণ 5 বার সে আল্লাহর ঘরে হাজিরা দিয়ে আল্লাহকে প্রমাণ করে, আল্লাহকে বলে, আল্লাহ আমি তোমার আইনের মধ্যে আছি, আমি তোমার বিধানের মধ্যে আছি, তোমার হুকুমের বাহিরে চলি না, তোমার কোরআনের বাহিরে চলি না, দ্বীনের বাহিরে চলি না। আমি মসজিদে হাজিরা দিয়া 24 ঘন্টায় 5 বার হাজিরা দিয়া প্রমাণ করলাম।